আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। হাজবেন্ডেরও আজকে ছুটির দিন। সবজি কালেক্ট করার জন্য আমরা ছুটির দিনটাই বেছে নেই, কারণ আমার হাজবেন্ড নিজের হাতে সবজি কালেক্ট করার জন্য অনেক এক্সাইটেড থাকে। মেহনতের বাগান থেকে সবজি কালেক্ট করার মজাই আলাদা। এই জন্য তিনি এই মজা থেকে বঞ্চিত হতে চান না, যার জন্য আমাকে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হয়। যে টমেটোগুলো এত পেকে গেছে, 2 দিন আগেই পেকে গেছিল টমেটোগুলো, কিন্তু তার জন্য আমি 2 দিন ওয়েট করেছি। এদিকে সাজনাও নামানোর মতো হয়ে গেছে। উনি ল্যাডার নিয়ে আসছেন সাজনা পাড়ার জন্য। কয়েকদিন আগেও এক দফা সাজনা পাড়া হয়েছিল, সেটার ভিডিও আমি দিয়েছিলাম। এবার দ্বিতীয় দফায় আবার সাজনা পাড়া হচ্ছে। আর আমার পেঁপে গাছের একটা পেঁপে পেকে গিয়েছিল, সেটাও নামিয়ে ফেললাম। এখানে আছে 3টা টমেটো, একটা পাকা পেঁপে আর এতগুলো সাজনা। সাজনা আমার একদমই পছন্দ না, কিন্তু নিজের গাছে হয়েছে, এজন্য দেখতে এত ভালো লাগে। এখন ট্রে থেকে কচু গাছগুলোও কাটা হচ্ছে। এগুলো ছোট ছোট কচু গাছ, এগুলোর ডাঁটা পাতা সবই খাওয়া যায়। গ্রামে এই কচু গাছগুলো একা একাই হয়, তার পাশে ঝোপে ঝাড়ে সব জায়গায় এগুলো দেখা যায়। কিন্তু ঢাকা শহরের ছাদে তো আর এগুলো এমনি এমনি জন্মাবে না, এগুলো রোপণ করার প্রয়োজন হয়। এই যে এখানে সবগুলো কচু গাছ আমরা কালেক্ট করে নিয়েছি। এই কচু গাছগুলো দেখলেই আমার দাদির কথা মনে পড়ে। আমার দাদির অনেক পছন্দের শাক ছিল এই কচু শাক। আমিও আমার দাদির মতো এই কচু শাকগুলো অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আমরা আজকে ছাদ বাগান থেকে এতগুলো সবজি একসাথে কালেক্ট করতে পেরেছি। ছাদে সবজি চাষ করাটা খুব সহজ ব্যাপার না। এমনও বছর গেছে যখন একটা টমেটো, 5টা সাজনা, একটা লেবু এই পরিমাণ সবজি কালেক্ট করতে পারতাম। সেই তুলনায় আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো সবজি কালেকশন করতে পেরেছি।